80 নম্বর সমস্যাটি। 80 নম্বর সমস্যাটিতে খুব চমৎকার একটি অঙ্ক দেওয়া আছে। সেটি হচ্ছে বলা হচ্ছে ক এর আয়ের অনুপাত ক এর আয়ের অনুপাত খ এর আয়ের 25% সমান। ক এর আয়ের 25% এর সমান। তাদের আয়ের অনুপাত কত? অর্থাৎ এখান থেকে আমাকে বের করতে হবে এই দুজনের আয়ের অনুপাত কত। আমরা এখানে দুটি চরিত্র দেখতে পাচ্ছি, যে ক যে আয়টা করবে, এই আয় এর কয়ের আয়ের 20%, 20% ক এর আয়ের 20%, খ এর আয়ের 25% সমান। অর্থাৎ ক যে আয় করবে তার যদি আপনি 20% নেন, তাহলে যে মানটা আসবে, আমাদের ক যে আয়টা করবে তার আয়ের 25% যদি নেন, তাহলে দুটো পরস্পর সমান হবে। এই অঙ্কে এটি একটি বেসিক ধারণা দেওয়া হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে যে এখান থেকে আমরা ক এবং খ এর আয়ের অনুপাতটা বের করব। তবে এখানে একটা তথ্য সুস্পষ্ট, যে শতকরা হার এখানে 20%, এখানে 25%, অর্থাৎ ভিন্ন হলেও এই দুই পক্ষের মান কিন্তু সমান। বোঝাই যাচ্ছে ক এর আয় একটু বেশি, যার কারণে তার 20% নিলে যে মান আসে, খ এর 25% নিলে তা সেই মানটাই আসে। তো যাই হোক, এবার আমরা যদি স্বাভাবিক নিয়মে এই গণিতটাকে সমাধান করি, তাহলে কি দাঁড়াবে? একদম সরাসরি স্বাভাবিক নিয়মে। তাহলে আমরা হয়তো ধরে নিলাম যে, আমি জাস্ট ক লিখে নিলাম, বারবার ক এর আয় লিখতেছি না, যেহেতু সরাসরি আমি ক বলতে ক এর আয় কি বোঝাচ্ছি। ওকে, তাহলে এখানে এই মানটা আসবে 25%, মানে হচ্ছে 25/100। এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ক ইস্টু ক এর অনুপাত আর খ এর অনুপাত চাইছে। তার মানে এটা সমান যেমন আমরা লিখতে পারি ক/খ, সঙ্গত কারণে আমি এই পাশ থেকে খ এনে এই পাশে ভাগ করে দিতে পারি। আর এটি এই পাশেই থাকলো 25/100, আর এই পাশে যেহেতু গুণ আছে, ও পাশে গেলে কি হবে? ভাগ হবে। আমি এভাবে লিখতে পারি। এটা হচ্ছে ওই যে এক পাশে গুণ থাকলে অপর পাশে গিয়ে ভাগ হবে, এই পাশে খ গুণ ছিল, এই পাশে এসে ভাগ হয়েছে। জাস্ট কথাটা এরকমই। তাহলে আমরা যদি এইটুকু সলিউশনটা করে ফেলি, তাহলে আমি আরো একটি লাইন লিখব, বিশেষ করে দুর্বলদের জন্য, যাদের বুঝতে সমস্যা হতে পারে। তাহলে ক/খ, এখানে 25/100 ভাগ থাকলে আমাদের নিচের ভগ্নাংশ উল্টে যাবে। ঠিক আছে, এবার যদি কাটাকাটি করি, এখানে আসবে 5, এখানে আসবে 4, তার মানে আমাদের উপরে 5 থাকবে, নিচে 4 থাকবে। সো বুঝাই যাচ্ছে। তাহলে এটি সমান আমি এইটি লিখতে পারি যে ক ইস টু খ সমান সমান আমার 5:4, এটা আসবে। এটি হচ্ছে আপনি ডিটেলস নিয়ম যদি সমাধান করেন। এখানে আরেকটা বিষয় একটু মনে রাখবেন, যে আমরা সময় ও গতিবেগের ক্ষেত্রে একটা বিষয় সবসময় বলেছি, সেটা হচ্ছে যে সময় গতিবেগ হচ্ছে একটার আরেকটার ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাত নিয়ে আমি গত ক্লাসে কথা বলেছি। আমি ধরে নিলাম ক এবং খ, ঠিক আছে, ক
কয়ের গতিবেগ হচ্ছে 3, ক্ষয়ের গতিবেগ হচ্ছে 2, তাহলে তাদের সময় কত লাগবে? তাদের তাদের একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় যেতে সময় কত লাগবে? আমি বলেছি কি যে সময় এবং গতিবেগ, সময় এবং গতিবেগ এই দুটো কি পরস্পর ব্যস্তানুপাতিক। যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে, যার সময় গতিবেগ কম তার সময় বেশি লাগবে। এটি তো স্বাভাবিক। আপনারা দুজন বন্ধু যাচ্ছেন, আপনি বেশি দ্রুত যেতে পারেন, তার মানে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে আপনার সময় বেশি কম লাগবে। আর আপনার বন্ধুটি যদি মানে তার সে যদি আসতে যায়, তার গতিবেগ যদি কম থাকে, তাহলে ওই নির্দিষ্ট দূরত্ব যেতে তার সময়টা বেশি লাগবে। এই কারণে বলা হয় যে গতিবেগ এবং সময় পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে সময় জাস্ট এই দুটোর ক্ষেত্রে উল্টে দিলেই হবে। অর্থাৎ ব্যস্তানুপাতিক বলতে উত্তর রাশি পূর্ব, পূর্ব রাশি উত্তর। অর্থাৎ কয়ের এই গতিবেগের সময় লাগবে 2 ঘন্টা, ক্ষয়ের এই গতিবেগের সময় লাগবে 3 ঘন্টা। অর্থাৎ জাস্ট উল্টিয়ে দিলেই আমরা সময়টা পেয়ে যাব। তো যাই হোক, সময় এবং গতিবেগের আইডিয়া আমরা এখানে অ্যাপ্লাই করব না। তবে কেন এই প্রসঙ্গের অবতারণা? এর কারণ হচ্ছে আমাদের যদি এরকম কনসেপ্ট থাকে যে শতকরা হার ভিন্ন হোক সমস্যা নাই, তাদের মানটা যদি সেম হয়, তাদের মান যদি সেম হয়, অর্থাৎ কয়ের 20%-এর যে মানটা ক্ষয়ের 25% মান সেম, এরকম যদি হয় তাহলে এরাও পরস্পরের ব্যস্তানুপাতিক হবে, এদের অনুপাত হবে এদের এর ব্যস্তানুপাতিক। কিভাবে? সেই ক্ষেত্রে আমাদের এখানে আয় আছে এর 20%, হচ্ছে 25%। তাহলে এদের ক্ষেত্রে এদের অনুপাত যেটা হবে সেটি হবে ক হয়ে যাবে 25 এবং খ হয়ে যাবে 20, অর্থাৎ ব্যস্তানুপাতিক। সেই ক্ষেত্রে শতকরা নিয়ে আপনাকে ভাবতে হবে না, ওটা ভুলে যান। তার মানে এটা হবে তাদের অনুপাত। তাহলে 5:4, অর্থাৎ সরাসরি এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে এরকম কনসেপ্টের ক্ষেত্রে আপনি সেকেন্ডেই দেখা যাচ্ছে এই দুটো পার্সেন্টের ব্যস্ত অনুপাত করে আপনি মান বের করে ফেলতে পারেন, তাদের অনুপাত বের করে ফেলতে পারেন। এছাড়াও আপনি আরও বেশ কয়েকভাবে এই সমস্যার সমাধান করতে পারেন। যেমন আমরা যদি এই লাইনটা নিয়ে আবার কথা বলি যে কয়ের 20% সমান ক্ষয়ের হচ্ছে 25%। আমরা যদি পার্সেন্টেজটা বাদ দিয়ে দিই, যেহেতু পার্সেন্টেজ কনসেপ্টটা একটা জিনিস একটু বলে রাখি, যেহেতু এখানেও 100 আছে এখানেও 100 আছে, আমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারি। এখানে আমি বাদ না দিয়ে কাজটা করেছি, কিন্তু ফাইনালি দেখেন এই জায়গায় কিন্তু কাটাকাটি করে আমাকে বাদ দিতে হয়েছে। তার মানে আমি শুরুতেই এই ঝামেলাটা না রেখে আমি এখানেই পার্সেন্টেজটা বাদ দিয়ে দিলাম। যেহেতু এখানেও নিচে 100 এখানেও 100, তার মানে নিচের নিচে 100 থাকলে এটা যে কোনো সেম সংখ্যা থাকলে আমরা বাদ দিয়ে দিতে পারি। তার মানে তাহলে অঙ্কটা এর মতো এত লম্বা হবে না, আমরা এখান থেকেও শর্টকাট করতে পারি। ঠিক আছে, এখান থেকেও আমরা কি করতে পারি, আমরা শর্টকাট করতে পারি। তবে এখানে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেন, এবার আমরা চাইলে এই জায়গায় আরো একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে এই যে 20 আছে, আমি কাজটা করব, আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন, কারণ হচ্ছে আমি একটা বিশেষ আইডিয়া বোঝানোর জন্যই কাজটা করতেছি। ঠিক আছে, আমাদের এই 20 এবং 25-এর আমরা লসাগু বের করব। আপনি তো কেউ কারণ খুঁজবেন না, কারণ হচ্ছে আমি একটা বিশেষ মেথড বোঝানোর জন্য আপনাকে এটা শেখাচ্ছি। ঠিক আছে, তাহলে উভয় পাশে এই 20 এবং 25 এর লসাগু হচ্ছে কত, 100। এবার 100 দিয়ে উভয় পক্ষকে ভাগ করেন। এটা যদি অন্য সংখ্যাও আসতো, এই 100 মানে এই 100 না, এটা যে কোনো লসাগুই আসতে পারতো। তো ভাগ করার পর আপনি কাটাকাটি করেন, কাটাকাটি যদি করেন তাহলে এখানে চলে আসবে 5, এখানে চলে আসবে 4। তার মানে ক বাই 5 ক বাই 4 এই অবস্থায় আসলো।
এখন যদি আমি আপনাকে বলি যে এটা কয়ের মান, এটা ক্ষয়ের মান, আপনি হয়তো নাও মেনে নিতে পারেন। যেটা কিভাবে, কয়ের নিচে থাকলে কি এটা কয়ের মান, কয়ের নিচে থাকলে কি এটা ক্ষয়ের মান? আমি একটু প্রমাণ করে দিচ্ছি, কারণ এই আইডিয়াটা জানা থাকা আপনার জন্য ভালো, আমাদের পরবর্তী অনেক অঙ্কে আপনাকে হেল্প করবে। যেমন আমরা যদি এবার একে আড়াআড়ি গুণ করি, দেখেন তো আড়াআড়ি যদি গুণ করি তাহলে আসবে 4k ক 5 খ। অর্থাৎ এই যে কাজটা আমরা এই জায়গা থেকে ভাগ করেছিলাম, এই অবস্থান থেকে, দেখেন তো আমরা যদি ক কে এই পাশে রাখি, 4কে ওপাশে নিয়ে ভাগ করি এবং খ কে এ পাশে আনি, তাহলে দেখেন তো ব্যাপারটা কি হয়। ওপাশে খ কে এ পাশে নিয়ে আসলাম, ভাগ হলো, এখানে 5 থাকলো। এবার 4কে এ পাশে নিলাম, ঠিক আছে, খেয়াল করে দেখেন। তাহলে আলটিমেট আপনি এটা কি বলবেন, ক অনুপাত খ সমান সমান 5:4। তার মানে এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে ক এর মান 5 আর এটি এই জায়গাতেই ছিল তার নিচে। এটা খ এর মান হচ্ছে 4, যেটি এই জায়গাতে ছিল তার নিচে। তার মানে আপনি যেহেতু এটা শিখে ফেললেন, এখন থেকে কোনোটার মান তার নিচে থাকলে ধরে নেবেন সেটাই তার মান। তাহলে এটা আপনার জন্য গণিত চর্চা করতে সুবিধা হবে। তাহলে মোটামুটি আমরা যে কয়টা জিনিস জানলাম, একটা হচ্ছে এটাকে সরাসরি ব্যস্তানুপাত করলে এর মান পেয়ে যাব। আরেকটা বিষয় জানলাম, সেটা হচ্ছে যে আমরা যে কোনো সংখ্যায় গৌণ আকারে যদি তথ্য আমার থাকে, তাহলে এই যে এইটাকে যদি আমি লব চিন্তা করি, কারণ প্রত্যেকটা নিচেই তো মিনিমাম একটা 1 থাকে, তাহলে এগুলোর লসাগু করে সেটা দিয়ে ভাগ করলে আমরা এরকম একটা মান পাবো, ভগ্নাংশের একটা মান পাবো, যার নিচে যেটা থাকবে সেটাই তার অনুপাত। ঠিক আছে, আমি আরো কয়েকটা অঙ্ক করি, আপনাদের আইডিয়াগুলো আরো ক্লিয়ার হবে। আমরা 81 নাম্বার অঙ্কটা করব। 81 নাম্বার অঙ্কে বলা হচ্ছে 2a সমান 3b সমান 4c। এখন এই জায়গায় এ বি সি এর অনুপাত জানতে চাওয়া হয়েছে, এ বি সি এর অনুপাত জানতে চাওয়া হয়েছে। আমরা বলেছিলাম একটু আগে আমরা বলেছিলাম যে এখানে যে মানগুলো থাকবে, মনে মনে যদি আপনি এটা ভগ্নাংশ চিন্তা করেন, তাহলে এটা এই যে লব 2, 3 এবং 4 এদের লসাগুটা আপনি বের করে নেন। তাহলে 2, 3, 4 এর লসাগু কত হবে, আমার 12 হবে। কত হবে, 12 হবে। তাহলে এবার আপনি যে কাজটা করবেন, জাস্ট এই লসাগুকে দিয়ে আপনি ভাগ করে দিবেন প্রত্যেকটাকে। ঠিক আছে, ওকে, ভাগ করে দেন। ভাগ করে দেওয়ার পর কাটাকাটি করেন, এখানে 6, তাহলে দেখেন একটা ভগ্নাংশ আমরা পেয়ে যাচ্ছি 6, এখানে কি 4, তার মানে আমরা কিন্তু সুতরাং বলে দিতে পারি যে a:b:c সমান সমান এর মান হচ্ছে 6, 4, 3। ব্যাস, আমাদের অঙ্কটা হয়ে গেল। অর্থাৎ এবার আর এটা আমার প্রমাণ করার দরকার নেই, কারণ এর আগে আমরা দুটো দিয়ে প্রমাণ করেছি। গণিতের এটি একটি চমৎকার সৌন্দর্য যে সহজ ডিজিট দিয়ে যেটা প্রমাণ হয়, জটিল ডিজিটও ঠিক সেম টাইপেই চলে, ফলে আপনাকে আর টেনশন করতে হয় না যে ওটা বুঝেন আর না বুঝেন, কারণ ওই বেসিক নিয়মই ওটার সাথে মিলে যাবে। ওকে, তাহলে এবার আমরা আরো কিছু অঙ্ক করব। দেখেন এখানে 82 নম্বর অঙ্কটা দেখেন, 82 নম্বর অঙ্কটা। তো 82 নম্বর অঙ্কে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তাহিয়ার আয়ের 35%। তাহিয়া এর হচ্ছে কত, 35%, তাই না?
তারপর নড়িয়া হচ্ছে কত আমার 25%। এই দুটো পরস্পর সমান, তাহলে তাদের অনুপাত কত হবে? তাদের অনুপাত হবে এদের ব্যস্তানুপাত, এটা বাদ দিয়ে দেন, তাহলে তাহিরার হবে 25 আর এর হবে কত 35, তাহলে সমান সমান 5 5 25 5 7 35। এটি আমাদের আনসার। জাস্ট ব্যস্তানুপাত করে নেন, আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, 5:7, আবার 7:5 লিখলে আমাদের হবে না। ঠিক আছে, এবার দেখেন আমরা যদি আরেকটু সামনে আগাই, আমাদের এবারের অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, যদি বলা হচ্ছে 83 নম্বর অঙ্কটা দেখেন, 83 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে যদি একটি সংখ্যার একটি সংখ্যার 0.04 অপর সংখ্যার 0.006 এর সমান হয়, তাহলে সংখ্যাদ্বয়ের অনুপাত কত? তাহলে সংখ্যাদ্বয়ের অনুপাত কত? দেখুন, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বলছি কি যে একটি সংখ্যার এটা আর অপর সংখ্যার এটার মান সমান। অর্থাৎ আমি যদি প্রথম সংখ্যাটা বলি এবং দ্বিতীয় সংখ্যাটা বলি, তাহলে প্রথম সংখ্যাটা যা হবে সেটা হচ্ছে 0 এত, মানে প্রথম যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যার এত, আর দ্বিতীয় সংখ্যার আমার এত, এই দুটো পরস্পর সমান। আমার কথা হচ্ছে যে এই দুটো যদি আমরা ব্যস্তানুপাত করে নিই, ব্যস্তানুপাত করে নিলে তাদের অনুপাতটা গিয়ে দাঁড়াবে। আরেকটা কথা বলে রাখি, এটি কিন্তু একটি সংখ্যার এত, মানে এটি কিন্তু বুঝতে হবে যে একটু প্রথম সংখ্যার ইন্টুর এত, একটা সংখ্যা যা হয় তার এত, দশমিক এত। তার মানে আমি এটা জাস্ট বারবার লিখতেছি না, দেখেন এদের অনুপাত তাহলে কত হবে? তাহলে এত অনুপাত 0.04, এটা হচ্ছে, কারণ ব্যস্তানুপাত করে নিলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তবে এখানে আরেকটা কাজ করে নেব, যেহেতু দশমিক আছে আমরা এটি একটু শতকরায় রূপান্তর করে নেব, কারণ আমাদের যে উত্তর দেওয়া আছে এগুলো পূর্ণ সংখ্যায় দেওয়া। তাহলে এর দশমিক তুলে নিতে গেলে উভয় পক্ষে যদি 100 দ্বারা গুণ করি, তাহলে একটা আসবে কত, এটা 6, আরেকটা আসবে কত 40, একটা আসবে 6 আরেকটা আসবে 40। তাহলে একটা অনুপাতকে যদি ছোট করা যায় তাহলে আমরা আরো ছোট করব, তাহলে হচ্ছে কত 3:20। তাহলে এটি হচ্ছে মূলত আমাদের অঙ্ক, খুবই সহজ, আর ডিটেলসটা বই থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, এবার আমরা আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব, খুবই গুরুত্বপূর্ণ 84 নম্বর অঙ্কটা দেখবো আমরা আজকে, কিন্তু হিউজ পরিমাণে আমরা অঙ্ক করব। সো প্রয়োজনে ভিডিওটা আরো একবার দেখে নেবেন। এখানে 84 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 84 নম্বর অঙ্কে বলা হচ্ছে যদি এ এর 30%, যদি এ এর 30% সমান, এবার একটু সংখ্যা বেশি দেখেন, বি এর 0.25 এটার সমান সি এর এত। দেখছেন,
দুটো তিনটা তথ্য একসাথে, এ এর 30% নিলে যে মানটা হবে, বি এর 0.25 নিলে সেই মান হবে, এবং সি এর 1/5 নিলে সেই মান হবে। এখন আপনার কাছে মেইনলি জানতে চেয়েছে যে এ বি সি এর অনুপাত কত। সিম্পল, আমরা জানি যে তিনটার ক্ষেত্রে আমরা ব্যস্ত অনুপাত ইউজ করি না, দুটোর ক্ষেত্রে ব্যস্ত অনুপাত ইউজ করি। তাহলে এখানে যে কাজটা করতে হবে, আমরা এর ক্ষেত্রে যদি দেখি, এ এর 30%, রাইট, এ 30%, উপরে 30, নিচে 100, এটা সমান আমাদের কি লেখা যায় আমরা সেটা দেখব। বি এর টুইন, দেখেন এটাকে আমরা এইভাবে না লিখে, সরি, বি এর এখানে বি এর 0.25 না লিখে আমরা দশমিকটা তুলে লিখব। দশমিক তুলে নিলে উপরে 25, নিচে দশমিকের পরিবর্তে একটা 1, দুটো 0। এটা কেন করব? কারণ সবকটা সেম সেম করব, সবকটা আমরা সেম সেম করব। তাহলে ওটাকেও আমরা সেম সেম করব। সি কত হয়, 15 যেহেতু, নিচে 100 আনতে গেলে দেখেন 15কে 100 আনতে গেলে 20 দ্বারা গুণ করতে হবে উভয় পক্ষকে, তাহলে উপরে 20 হবে, নিচে 100 হবে। তাহলে 20/100। ব্যাস, সবকটা সেম করার আরো একটি কারণ হচ্ছে যে আমি সব কটা থেকে হর 100কে ডিলিট করে দেব, যেহেতু সেম সবকটা। তাহলে আমি যদি এখানে ডিলিট করে দেই, তাহলে দেখেন আমার কি দাঁড়াচ্ছে, 30 দাঁড়াচ্ছে, তারপর 25 বি দাঁড়াচ্ছে, তারপর 20 সি দাঁড়াচ্ছে, রাইট। ব্যাস, এবার দেখেন আমরা আগের নিয়মে সমাধান করব। 30, 25, 20, এদের একটা লসাগু আমার দরকার। তাহলে এদের লসাগু যদি হয়, সবচেয়ে বড় হচ্ছে 30, তাহলে 300 হবে। এই তিনটার লসাগু 300 হবে। তাহলে এবার 300 দ্বারা আমরা ভাগ করে দেব, 300 দ্বারা ভাগ করে দেব। তাহলে 300 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, 10। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত, 12। ঠিক আছে, মোটামুটি ভাবে আমরা পেয়ে গেলাম। এবার দেখি আমাদের ভগ্নাংশটা কি দাঁড়ায়, a/10 সমান b/12 সমান c/15। তাহলে কি আমরা বলতে পারি না যে অনুপাত সমান সমান হচ্ছে এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 12, সি এর মান হচ্ছে 15? এটাই আমাদের উত্তর। প্রয়োজনে ভিডিওটা আপনি একাধিকবার কাজ করবেন, অর্থাৎ একাধিকবার আপনি দেখবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমি আরো একটি অঙ্ক একটু দেখিয়ে দিই। এখানে এখানে সবকটা অঙ্কই গুরুত্বপূর্ণ। আমি যদিও আজকে ক্লাসের শুরুতেই বলেছি যে আজকের অঙ্কগুলো একটু অ্যাডভান্স লেভেলের হবে, সো আপনাদের এটা শিখে রাখা ভালো, কারণ এখন পরীক্ষা প্রতিদিন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আপনারা আগামী 2 বছরে পরীক্ষার এত বিশাল ইউটার্ন পাবেন যে আপনার তথাকথিত আগের প্রস্তুতি দিয়ে আসলে পরীক্ষায় ভালো করা সম্ভব হবে না। এই কারণে আপনাকে এই বইটি A to Z আপনাকে বুঝে বুঝে করতে হবে, আপনার মন চাক অথবা না চাক, এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে। এবার আসেন আমরা আরো একটি অঙ্ক এখানে দেখব, সেটি হচ্ছে 85 নম্বর অঙ্কটা। পঁচাশি নম্বর অঙ্কে সেম জিনিস, জাস্ট এ এর 2/3 এটা সমান বি এর 75%
সমান সি এর 0.6 হলে, ঠিক আছে, এ বি সি এর মান চেয়েছে, একদম সেম অঙ্ক। তবে কোনটা মানে আপনি এখানে যেহেতু একটা ভগ্নাংশ আর একটা শতকরা আর একটা দশমিক ভগ্নাংশ, আপনার কাজ হচ্ছে সবকটাকে এক কাতারে নিয়ে আসা। এখন যদি মনে হয় সবকটা ভগ্নাংশ আনলে আপনার জন্য সহজ হবে, সেটা আনবেন। সবকটা যদি 100 দিয়ে আনেন, শতকরা আনতে পারেন। সবকটা দশমিক দিয়ে যদি আপনি সহজ মনে করেন, করবেন। এটা আসলে অঙ্কের প্যাটার্ন দেখে বোঝা যায় কোনটা আনা যাবে। যেমন আগেরটা আমরা সবকটাই শতকরায় নিয়েছিলাম, ইমিডিয়েট আগে যেটা করলাম। এক্ষেত্রে আমি যেহেতু শতকরাটা এখন আপনাদের করাইনি, আমি জানি যে 75 হচ্ছে 3/4। আর এটাকে যদি আমি 6 এখানে 10 হিসাব করি, তাহলে আমাদের কত হচ্ছে 3/5। 3/5। তাহলে আমি চাইলে এখানে যে কাজটা করতে পারি, অলরেডি 2/3 আমার আছে, তাহলে বি এর 3/4, সি এর 3/5 আমি এটা লিখতে পারি। ঠিক আছে, এবার দেখেন এটার সমান আমরা 2a/3, 3b/4, 3c/5 আমরা লিখতে পারি। এখন কথা হচ্ছে এবার আমরা লসাগু করব। কার? আমরা লসাগুটা সবসময় বলেছি লবের লসাগু করব, অর্থাৎ 2 3 3 3। ঠিক আছে, তাহলে আমাদের লসাগু কত হবে? 6। তাহলে 6 যদি হয় তাহলে আমরা কি করব? 2a/3 × 6, 3b/4 × 6, 3c/5 × 6। এটা হচ্ছে, আমরা এটি যদি কাজ করি, কাটি, তাহলে আমার দাঁড়াচ্ছে কত? উপরে a, নিচে 9, b/8, c/10। তার মানে আমাদের অনুপাত চলে আসছে 9, 8 এবং কত? 10। 9, 8, 10। দেখেন এখানে 87 নম্বর অঙ্কে যেটা বলা হচ্ছে, 87 নম্বর অঙ্কে বলা হচ্ছে এ এর আই, বি, ধরেন এ, বি এবং সি এর আয়টা বি এর যে আয় হবে, এই বি এর আয়ের চেয়ে 10% বেশি, 10% বেশি, এত বেশি, অর্থাৎ বি এর আয়ের, ওর যেটা আছে এর চাইতে বি এর আয়ের 10% বেশি হবে। তারপর বি এর আয় সি এর চাইতে, সি এর যে আয়টা আছে, বি এর আয়টা সি এর আয়ের চাইতে আমার 20% কম, অর্থাৎ যাই থাক এর 20% কম। ঠিক আছে, 20% কম। এটা হচ্ছে মূলত কনসেপ্ট। এখানে বিষয় হচ্ছে এই জায়গায় তাহলে অঙ্কটা শুরু করবেন কোথা থেকে? দেখেন প্রথমত বলা হচ্ছে, দেখেন সি এর চেয়ে, অর্থাৎ সি এর চেয়ে, সি এর যে আয়টা আছে তার চাইতে 20% কম হচ্ছে বি এর। অর্থাৎ তাহলে সি এর আয়টা আপনাকে আগে জানতে হবে, সি এর আয়টা জানতে হবে, সি এর থেকে 20% বি এর। তারপর এখান থেকে আপনি বি পাবেন, তাহলে এর আয়টা হবে বি এর যে আয়টা আসবে তার 10% বেশি হবে। ঠিক আছে, বি এর যে আয়টা হবে তার উপর আবার 10% বেশি হবে, তাই কিনা? তার মানে আলটিমেট আমাদের যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে সি কে ধরে নিতে হবে, সি কে ধরে নিতে হবে। তাহলে সি কে ধরে নিতে গেলে আপনার সি সমান যদি ধরেন 100 ধরেন, তাহলে বি গিয়ে মানে 100-তে 20% কম, তাহলে বি এর পাচ্ছেন 80। এখন হচ্ছে এ, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে বি এর চাইতে 10% বেশি, মানে বি এর 80 তো আছেই,
আরো 10% বেশি, আরো 10% বেশি। তাহলে এটা যদি কাটেন তাহলে কত, আরো 8 টাকা বেশি হচ্ছে, তার মানে কত, 88। তাহলে এ বি সি তিনজনেরই তথ্য আপনি পেয়ে গেলেন, এ বি সি তিনজনেরই তথ্য পেয়ে গেলেন। এবার আপনার এই অঙ্কে জানতে চাওয়া হয়েছে এ বি সি এর আয়ের অনুপাত। তার মানে এটা তো চলেই আসলো, এ বি সি এর আয়ের অনুপাত 88, 80, 100। এখন পরীক্ষার হলে কিভাবে মানটা দেওয়া আছে তার উপর ভিত্তি করে অঙ্ক লিখবেন। এখন এখানে মান একটা এইভাবে দেওয়া নাই, আরো ছোট করা আছে, তার মানে আপনি আরো ছোট করে নেবেন। কিভাবে, আপনি যদি 4 দিয়ে দেন, 4 22, 4 20, 4 25, তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর।